হুগলি থেকেই বেরোবে 1,00,000 গাড়ি, ভোটের বছরেই পথে। 17 বছর আগে বিদায় নেয় ন্যানো, 17 কিমি দূরত্বে নতুন কারখানা। দর্শক, এই রিপোর্টটা পড়তে গিয়ে দেখলাম ওখানে কুণাল ঘোষেরও সব বক্তব্য রয়েছে। একটা নাকি কি অনুষ্ঠান হয়েছে, সেখানে উনিও ছিলেন, তো সেখানে কি সব বলেছেন সেই সব নিয়ে দেখছি যে বলা হয়েছে। তো যখন দেখলাম যে রিপোর্টে কুণাল ঘোষের ব্যাপার রয়েছে, কি গাড়ির কারখানার ব্যাপারে, এবং উনি ওখানে গিয়েছিলেন, তো নিশ্চয়ই উনি তাহলে কোনো ছবি টবি তুলেছেন, সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন। তো সেই কৌতূহলে যখন ওনার এক্স হ্যান্ডেলটা দেখতে গেলাম যে উনি কোথায় গিয়েছিলেন, সেখানে কি ছবি তুলেছেন, কি ব্যাপারটা, তো দেখতে গিয়ে দর্শক যে ছবিটা সামনে এলো, দেখুন, টোটোতে টোটোতে কুণাল ঘোষ। তারপরে দেখলাম টোটোর কারখানার উদ্বোধন করা হয়েছে। তো আমি ভিডিও তৈরি করতে করতে বাড়ির সব লোকেরা আছেন, তো তারাও সব হেসে ফেলছেন। তো যাই হোক, দেখুন দর্শক, একটু বড় করে দেখাই ছবিটা। এই যে টোটো চালক কুণাল ঘোষ, দুই মন্ত্রী, একজনকে তো খুব সহজেই চিনতে পারছেন, জাভেদ আহমেদ খান। টোটো কারখানার উদ্বোধন করা হয়েছে, সেখানে কুণাল ঘোষ ছিলেন। এখন ওখানে কুণাল ঘোষ নাকি কি একটা প্রস্তাব দিয়েছেন, আগেও নাকি দিয়েছিলেন, যে আপনারা এই 3 চাকা তো করছেন ব্যাটারি দিয়ে, তো 4 চাকা কিছু একটা করুন। তো সেটা নিয়ে নাকি এই টোটো কারখানার যারা আছেন তারা বলেছেন যে হ্যাঁ, আমরা ওটা নিয়ে ভেবেছি, আমরা 4 চাকা একটা তৈরি করব, পুজোর পর কি একটা লুক টুক সামনে তারা আনবেন, আর খুব দ্রুত সেটা তৈরি করব, 26-এ চলে আসবে। এটা এটা ওখানে চর্চাতে উঠে এসছে, মানে কুণাল ঘোষ নাকি আগে বলেছিলেন, তো বলার পরে, কুণাল ঘোষ বলার পরে এবার আজকে যখন উনি অনুষ্ঠানে যান কুণাল ঘোষ, তখন নাকি উনি আবার বলেন যে আমি যেটা বলেছিলাম সেটা কি হলো। তো তখন নাকি ওই মালিক পক্ষ যেটা আর কি মানে বলেছে যে হ্যাঁ, ওটা আমরা ভাবছি আমরা করব। এখন করেননি, এখন টোটো কারখানা, টোটো চাল তার উদ্বোধন করতে গিয়েছিলেন কুণাল ঘোষ এবং দুই মন্ত্রী। ভাবুন, টোটো কারখানা তৈরি হচ্ছে, তার উদ্বোধন করতে যাওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রীকে, মানে মুখ্যমন্ত্রীকে বলেননি নাকি? তারও তো যাওয়াটা উচিত ছিল, এত বড় একটা প্রজেক্ট। এবং কুণাল ঘোষের ছবিটা খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। দেখুন, টোটোতে কুণাল ঘোষ এবং জাভেদ খান পাশ থেকে দেখছেন। এই হচ্ছে ব্যাপার। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দেখুন, টোটো কারখানা খারাপ সেটা আমরা বলছি না, যারা উদ্যোগ নিয়ে করছেন তারা নিশ্চয়ই করুন, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু যাদেরকে ডেকে উদ্বোধন করেছেন, এটা একটা সমস্যার। এর পেছনে কি হবে, কি লাগবে, দামটা যেটা যেটা রাখবেন ঠিক করেছেন সেটা রাখতে পারবেন কিনা, সেটা নিয়ে প্রশ্নের। কিন্তু কারখানা উদ্যোগ মানে করার উদ্যোগ নিয়েছেন, টোটো যেহেতু এখন চলছে, ঠিক আছে, আমি মালিক পক্ষকে কিছু বলছি না। আমি শুধু বলছি যে এটাকে নিয়ে যেভাবে ধুমধাম করা হচ্ছে শাসকের তরফ থেকে, আমি সেটা নিয়ে বলছি যে টোটোর কারখানা হচ্ছে, তার জন্য আপনারা চলে গেছেন ওখানে এবং টোটো চালাচ্ছেন। আবার সেটাকে টোটোকে এখন টোটো 3 চাকা, সেটাকে 4 চাকা করার প্রস্তাব, সেটাকে নিয়ে ঢাক পেটানো, আবার সেটা বিরাট আকারে ন্যানোর সঙ্গে তুলনা করে মার্কেটে রিপোর্ট চলে এসছে যে ন্যানো চলে গেছে 17 বছর আগে ওই হুগলিরই একটি জায়গা 17 কিমি ডিস্টেন্সে, সেখান থেকে এই গাড়ি আসছে 1,00,000 গাড়ি। বিরাট ব্যাপার। মানে কম্পেয়ার কার সঙ্গে করা হচ্ছে? টাটার সঙ্গে। কি? টাটার ন্যানো থেকে আরো এখন তো অনেক সব মডেল এসছে, তার সঙ্গে কার? টোটোর। টাটার সঙ্গে টোটোর। ভাবুন দর্শক, সেটাকে নিয়ে ঢাক পেটানো হচ্ছে, আবার দেখবেন হয়তো সেটাকে নিয়ে ভোটের বাজারেও ঢাক পেটানো হবে যে সিঙ্গুর থেকে টাটা চলে গেছিল, আমরা আমরা আরো অন্য গাড়ি এনেছি বলে দেখবেন আবার হয়তো মুখ্যমন্ত্রী ঢাক পেটাবেন। আর আমার মনে হয় ওই 4 চাকার যদি একটা রূপ টাইপের মানে একটু লুক আনা হয়, হয়তো সেটাতে নিশ্চয়ই মুখ্যমন্ত্রী আসবেন উদ্বোধন করতে। কিন্তু কোম্পানির যা চেহারা,
তারা যে কি মানে আমি জানি না তারা কি ধরনের 4 চাকা আনবেন। 1 লাখই, টোটোর দামই তো 1 লাখ না, তার থেকে বেশি শুনেছি। আবার 1 লাখই 4 চাকা কি করে আনবেন আমি তো বুঝে উঠতে পারছি না। তার মানে সেটা কিরকম অবস্থা হবে, মানে টোটোর চারিদিকটা মনে হচ্ছে টিন টিন দিয়ে ঘিরে টিরে মনে হচ্ছে আনা হবে। তা নাহলে 1 লাখই গাড়ি, টোটোর যা বাজার মূল্য এখন তার থেকে সেটা 4 চাকা দিয়ে, চাকা একটা হয়তো টোটোর সঙ্গে আর একটা চাকা বেশি লাগিয়ে দেওয়া হবে, দিয়ে ঘিরে দেওয়া হবে প্লাস্টিকের বা কিছু। তা নাহলে কি করে সম্ভব? যে কোম্পানিকে আমরা হারিয়েছি, যে কোম্পানিকে আমরা হারিয়েছি তার কখনো বিকল্প হতে পারে না। আমি নিজে গিয়ে দেখে এসেছি গুজরাটে, আমি নিজে গিয়ে সানন্দে দেখে এসেছি যে ন্যানো ন্যানো কারখানাটা সিঙ্গুরে, আমাদের জেলা আরামবাগ, এই হুগলি জেলা, এখানে হওয়ার কথা ছিল, সেটা কিভাবে ওখানে ডানা মেলে রয়েছে। এখন হয়তো ন্যানো তৈরি হচ্ছে না, অন্য মডেল তৈরি হচ্ছে। আসলে একটা অটোমোবাইল কারখানা হলে সেটা বড় কোম্পানির, সেখানে মডেল চেঞ্জ হবে, নতুন নতুন গাড়ি তৈরি হবে। কি কি বিরাট ইনফ্রাস্ট্রাকচার গুজরাটে। আমি দেখে এসেছি নিজে, আমার দেখে খুব আফসোস হয়েছিল। যারা সেই ভিডিও দেখেছেন তাদের হয়তো মনে আছে। তখন দেখে ভাবছিলাম যে আহারে, এই 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 এটা এখান থেকে চলে গেল, এবং আর মানে চলে এলো। আর আমি আর একটা দেখেছিলাম ওখানে, এবং এটাই হয়, যেখানে ওই টাটার ওই ন্যানো প্রজেক্টটা ওখানে আছে সানন্দে, ওই রাস্তার উপরে একাধিক অটোমোবাইল কারখানা, মারুতির আছে, আরো সব কিছু গাড়ির কোম্পানি আছে না, মাহিন্দ্রার আছে, লাইন ধরে। এটাই হয়তো যেখানে দেখবেন কারখানা, সোনার দোকানের আড়ত দেখবেন সব সোনার দোকান, হয় না? ওই রকম গাড়ির কারখানা পর পর ওখানে ইন্ডাস্ট্রি। একটাকে দেখে অন্যরা আসে। যদি এই টাটার এই প্রজেক্টটা আসতো, দেখতেন ওই যে হাইওয়ে আছে না, এক্সপ্রেসওয়ে, দেখতেন ওখানে কত কারখানা তৈরি হতো। আর মেন কারখানা, তার সঙ্গে অনেক অনুসারী শিল্প, হয় না? তো সেখান থেকে ইকোনমি বিরাট উন্নত হতো। আর আমরা সব আমাদের জেলায় যেহেতু, আমার খুব কষ্ট লাগছিল দেখে, যেহেতু হুগলি সিঙ্গুর এখান থেকে চলে এলো, শুধু আমার জেলার ব্যাপার তো না, পুরো পুরো পশ্চিমবঙ্গের একটা লাভ হতো, পুরো পশ্চিমবঙ্গের একটা লাভ হতো। তো সিঙ্গুর মানে টাটা তো গেলই, তার সঙ্গে আর কোনো কারখানা, কোনো বড় কোম্পানি আর এলো না, আজ আজ পর্যন্ত এলো না। এখন নাকি কি টোটো কারখানা হচ্ছে, সেটাকে নিয়ে হই হই। ভাবুন দর্শক, মানে আর কিছু ফিতে কাটার জায়গা পাচ্ছেন না নাকি? শেষে টোটো কারখানার উদ্বোধন করতে গেছেন কুণাল ঘোষ। ঠিক আছে, যেমন লোক ঠিকই আছে, ঠিকই আছে। এটাকে নিয়ে আবার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন, স্বপ্নের একটা কিছু বলে, 4 চাকা আসছে বলে পোস্ট করে, সেটাকে আবার বড় করে মিডিয়া রিপোর্ট হয়েছে বা করানো হয়েছে যে 1 লাখই গাড়ি আসছে ন্যানোর সঙ্গে তুলনা করে। দেখবো কত ভালো আসে ন্যানোর সঙ্গে। আর শুধু ন্যানো না তো, আমি বারবার কেন কথাটা বলছি, টাটার শুধু ন্যানো না, টাটার একটা প্রজেক্ট, একটা অটোমোবাইল ইন্ডাস্ট্রি, একটা কারখানা, শুধু একটা মডেল নিয়ে তারা থাকতো না। এবং টাটার ইনভেস্টমেন্ট মানে তার সঙ্গে আরো কত কি হতে পারতো। সেখানে কি কোম্পানি আমি জানি না, এদের কতটা কি মূলধন, এদের কতটা কি মানে আছে, তার সঙ্গে তুলনা করার মতো আদৌ তুলনা আমি তো মনে করি না তুলনা করার মতো। ঠিক আছে, করছে করছে, কোনো একটা গাড়ি করতেই পারে। আমি আবার বলছি, আমি মালিক মালিক পক্ষকে ছোট করছি না, অনেক ছোট ছোট গ্রুপ থাকে, কোম্পানি থাকে, তো তাদের মতো করে তারা এগোয়, তাদের মতো করে তারা এগোয়। কিন্তু তাদেরকে নিয়ে যদি একটা সস্তার পলিটিক্স করা হয়, তখন এই কথাগুলো আমাদেরকে বলতে হয়। টাটার সঙ্গে তুলনা করে হতে পারে? আমি তো কোনোদিন শুনিনি কি কোম্পানির একটা নাম। আমি দেখলাম কোনাল ঘোষাল লম্বা করে একটা পোস্ট করে মানে করেছেন কি, সাইনোসিওর, সাইনোসিওর হুগলি জেলা থেকে 1 লাখ টাকার ই গাড়ি ঘোষণা, আধুনিক সুলভ টোটো, ই টু ই টু হুইলারের উদ্বোধনের মঞ্চে চর্চায় ই গাড়ি। এই যে সাইনোসিওর, কর্ণধার কি সম্রাজ্ঞী ও সম্পূর্ণা ঘোষ। সুগন্ধাতে 12 একরে আধুনিক কারখানা। বিএলডিসি ফ্যান ফ্যান মানে পাখার সাফল্যের পর তাদের এবারের প্রোডাক্ট হচ্ছে 3 হুইলার। উদ্বোধন আমন্ত্রণে এসেছিলেন শান্তনু ঘোষ, বলেছিলাম এত আধুনিক কারখানা কেনই বা 4 সিটার গাড়ি নয়, 1 লাখে হোক প্রথম মডেল। ওরা ইতিবাচক সাড়া দিলেন, হোমওয়ার্ক করলেন। তারপর আজই ই টোটোর উদ্বোধনের মঞ্চে যখন জিজ্ঞাসা করলাম গাড়ি কি হলো, শান্তনু ঘোষ জানালেন প্রস্তুতি শুরু। এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে গল্প, এটাকে নিয়ে এত কিছু।
তো যাই হোক দর্শক, আপনাদের যদি কিছু মতামত থাকে অবশ্যই বলবেন। যে টাটাকে আমরা হারিয়েছি, টাটাকে হারিয়ে টোটো দিয়ে কি সেটাকে মানে কম্পেনসেট করা যায়? কম্পেনসেট করা যায় দর্শক? আপনারা বলবেন যা বলার এই নিয়ে। অবশ্যই বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।